বাম শাসন ব্যবস্থা ৩৪ বছরে ভবিষ্যতে দূরদৃষ্টিতে কতটা অপরিকল্পিত ছিল সেই ছবি দেখাবো। এটা হচ্ছে বারাসাত থানা কলেজ মোড়, 3 রাস্তার মোড়। আর এই রাস্তার ফুটপাত ঘেঁষেই বারাসাত লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রয়াত ফরওয়ার্ড ব্লকের সাংসদ চিত্ত বসুর স্ট্যাচু, অর্থাৎ চিত্ত বসুর মূর্তিটা তৈরি করেছে। বেশ ভালো কথা। রাস্তা যদি চওড়া করতে হয় তাহলে সমস্যায় পড়তে হবে। প্রথমত সেই যে বোধ বুদ্ধি ভাবনা সেটাতে তাদের অভাব ছিল। দ্বিতীয়ত এখান দিয়ে বিদ্যুতের এবং কেবলের তার গেছে, তখনও ছিল যখন এই মূর্তিটা করা হয়। মূর্তিটা আমি যদি জুম করে দেখাই তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কেন কথাটা বলছি। মূর্তির কাঁধে ভর করে আছে গুচ্ছ গুচ্ছ তার। সময় মতো পরিষ্কার করা হয় পৌরসভার তরফ থেকে। মূর্তিটাকে চিত্ত বসুকে শ্রদ্ধা জানান, তার প্রমাণ আছে। কিন্তু সমস্যাটা যেটা সেটা হলো দূরদর্শিতার, ভবিষ্যৎ দূরদর্শিতার। প্রতিদিন যানবাহন বাড়ছে, জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে রাস্তায় ব্যস্ততা বাড়ছে, যানজট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি এই রাস্তাটা চওড়া করতে হয় তাহলে এর ফুটপাত কোথায় থাকবে? এটা সরাতে হবে, উপায় নেই। কতটা জায়গা অ্যাকোয়ার করে এই মূর্তিটা করা হয়েছে। অথচ মূর্তিটার কাঁধে তারে মুখ ঢেকে গেছে, কেউ চিনতে পারছে না। এখানে পড়তে হয় যারা আছে। তো তাই না, কাঁধেও তার ভর করে আছে। ৩৪ বছরের বাম শাসন ব্যবস্থার যে ভবিষ্যৎ দূরদর্শিতায় তাদের বোধ বুদ্ধি কতটা অপরিকল্পিত, শূন্য, তার একটা বড় প্রমাণ দেখালাম। এরকম অনেক প্রমাণ আছে। কি শিখবে ছোটরা যারা এখানে আছে? দেখুন, তেমনিভাবে যারা আসলে সবটাই প্রেম প্রীত ভালোবাসা যাই বলি না কেন, আবেগ, এগুলো সবটাই একটা রাজনৈতিক ক্ষমতা দখলে। যারা এখানে এই সমস্ত দলের লোকেরা এসে ঝোলায় ফুল, বেলপাতা, মালা ইত্যাদি দিয়ে করে, তারা কিন্তু এইভাবেই দেখে এবং এ করে। কারোর কোনো হেলদোল নেই। আসে অন্যতম প্রাণকেন্দ্র, কারণ মুর্শিদাবাদ ডান হাতে বারাসাত থানা। ওদিকে কলেজটা শেষ হতেই বারাসাত সরকারি বিদ্যালয়। তার মানে সিনিয়র কমরেডদের এই অদূরদর্শিতা দেখে দেখে বর্তমান প্রজন্ম বড় হচ্ছে। ঠিক বললাম কিনা আপনারা মতামত জানান সবাই।